অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার এই অঙ্কের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কোষে দেখি 14 যে লসাগু এবং গসাগুর যে চ্যাপ্টারটা আছে সেটার কিছু অঙ্ক কি করে সমাধান করতে হয় জেনে নেব। গত ক্লাসে আমাদের 3-এর দাগের 5 পর্যন্ত হয়ে গেছিল, আজকে 3-এর দাগের 6। 3-এর দাগের 6-এ আছে x² প্লাস 3x প্লাস 2 x² প্লাস 4x প্লাস 3 x² প্লাস 5x প্লাস 6। তাহলে প্রথম রাশি x² প্লাস 3x প্লাস 2, প্রথম কিছু কমন নেওয়া যায় কিনা দেখে নেব। নেওয়া যাচ্ছে না। এবারে আমরা দেখবো এটা উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন পদ্ধতিতে করা যাবে। 2 এর বর্গ 2কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি 2 1 কে 2, তাহলে 2 আর 1 যদি যোগ করি 3 পেয়ে যাব। তাহলে আমরা লিখবো x² প্লাস 2 প্লাস 1 x প্লাস 2 x² প্লাস 2x প্লাস x প্লাস 2, দুটোর মধ্যে কমন যাচ্ছে x, পড়ে থাকছে x প্লাস 2। এখানে কিছুই মিল নেই, তাহলে 1 মিল, তাহলে x প্লাস 2, দুটোর মধ্যে মিল যাচ্ছে x প্লাস 2 আর পড়ে থাকছে x প্লাস 1। এটা প্রথম রাশি। এবার দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি আছে x² প্লাস 4x প্লাস 3। 4 আনতে হবে, 3 থেকে 4কে আনতে হবে। 3 1 কে 3, তার মানে 3 আর 1 যদি যোগ করি তাহলে 4 পেয়ে যাবো। তাহলে x² প্লাস 3 প্লাস 1 x প্লাস 3 ইজ ইকুয়াল টু x² প্লাস 3x প্লাস x প্লাস 3। দুটোর মধ্যে কি মিল আছে দেখো, x মিল আছে, x কমন নিলাম, পড়ে থাকছে x প্লাস 3। আবার এই দুটোর মধ্যে কিছু মিল নেই, তার মানে 1 মিল আছে, তাহলে পড়ে থাকছে x প্লাস 3। দুটোর মধ্যে মিল থাকছে x প্লাস 3, পড়ে থাকছে x প্লাস 1। এরপর তৃতীয় রাশি। তৃতীয় রাশি আছে x² প্লাস 5x প্লাস 6। তাহলে 6 থেকে কত আনতে হবে 5। 6কে ভাঙো, 3 দুগুণে 6, তাহলে 3 আর 2 যদি যোগ করি তাহলে 5 চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি x² প্লাস 3 প্লাস 2x প্লাস 6 x² প্লাস 3x প্লাস 2x প্লাস 6। দুটোর মধ্যে মিল আছে x, তাহলে পড়ে থাকছে x প্লাস 3। দুটোর মধ্যে মিল আছে 2, পড়ে থাকছে x প্লাস 3। এই দুটোর মধ্যে মিল আছে x প্লাস 3, কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে x প্লাস 2। এরপর সুতরাং নির্ণেয় গসাগু। দেখো তিনটের মধ্যেই যেটা আছে সেটা হবে গসাগু। দেখো এটা x প্লাস 2 আছে, এখানে নেই, আবার এখানে আছে, তা তিনটের মধ্যে মিল নেই। x প্লাস 1 এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে নেই। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সব কটার মধ্যেই মিল আছে এমন কোনো সংখ্যা নেই, তখন সেক্ষেত্রে গসাগু কি হয় 1 হয়। এবার 3-এর দাগের 7-এর অঙ্ক। 3-এর দাগের 7-এ আছে x² প্লাস xy xz প্লাস yz x² প্লাস 2xy প্লাস y², এই আছে। তাহলে প্রথম রাশি কি আছে x² প্লাস xy। আগে বলেছিলাম কমন যদি নেওয়া যায় নিয়ে নেবো। দেখো দুটোর মধ্যে কি মিল আছে, x মিল আছে, পড়ে থাকছে তাহলে কি x প্লাস y, এটাকে আর ভাঙা যাবে না। দ্বিতীয় রাশি কি আছে, দ্বিতীয় রাশি xz প্লাস yz xz প্লাস yz। দুটোর মধ্যে কি মিল আছে দেখো, দুটোতেই z আছে, তাহলে z কমন, পড়ে থাকছে x প্লাস y। এরপর এখানে চলে আসছি তৃতীয় রাশি x² প্লাস 2xy প্লাস y²। এটা প্রকৃতপক্ষে দেখো একটা ফর্মুলায় চলে এসেছে a² প্লাস 2ab প্লাস b²। এই ফর্মুলাটা কিসের, a প্লাস b এর হোল স্কয়ার ফর্মুলা। আমি তাও ভেঙে দেখিয়ে দিচ্ছি, a² প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b², কিসের ফর্মুলা, x প্লাস y এর হোল স্কয়ারের ফর্মুলা, মানে a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা। কটা আছে, x প্লাস y দুটো আছে। এবারে আমার নির্ণয় গসাগু কি হবে, দেখো তিনটের মধ্যে কি মিল আছে আমরা দেখতেই পাচ্ছি, শুধু একটা x প্লাস y প্রত্যেকের আছে। তাহলে
অ্যান্সার কি হবে এক্স প্লাস ওয়াই। 3 দাগের 8, 3 দাগের 8-এ আছে 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, 12 ইন্টু এক্স কিউব প্লাস 8 আর 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 এই আছে। ঠিক আছে, তাহলে প্রথম রাশি কি 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4। দেখো এটাকে প্রথমে কিছু কমন নেওয়া যায় কিনা, যাচ্ছে না। এরপর দেখো আমরা সূত্রে পেয়ে যাচ্ছি এটা কিরকম, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তার মানে কিন্তু 4। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে এ ধরো এটাকে বি ধরো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বোঝা গেছে। দ্বিতীয় রাশি আছে 12 ইন্টু এক্স কিউব প্লাস 8, কিছু কমন নেওয়া যাচ্ছে না। তাহলে প্রথমে 12 লিখলাম, এক্স কিউব প্লাস 2 কিউব, এটাও দেখো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, আগে আমি লিখে দিয়েছিলাম এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। কি ফর্মুলা, এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস 2 এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে এক্স স্কোয়ার মাইনাস এ বি, এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো 12 এক্স প্লাস 2, এর পুরো ফর্মুলা পুরোটা যদি ভাঙি তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। আগের অঙ্কগুলো যারা ঠিকঠাক করে করেছো, বারবার প্র্যাকটিস করেছো, তারা এই অঙ্কগুলো তাদের কোনো সমস্যা হবে না। এটা এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলায় ভাঙলাম। তৃতীয় রাশি 36 এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, কোনো কমন নেওয়া যাচ্ছে না, তাহলে 36 লিখলাম। এবারে এটা দেখো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করা যাবে, এমনি সূত্রে আসছে না মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। 10 কে যদি ভাঙো কত বেরোবে, 2 5 এ 10, 5 1 কে 5। দেখো 5 থেকে যদি 2 বিয়োগ করি তাহলেই 3 পেয়ে যাব মাঝের সংখ্যা, তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2 এক্স মাইনাস 10, 36 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। 36 দুটোর মধ্যে কি মিল আছে, x মিল আছে, তাহলে x মাইনাস 5। দুটোর মধ্যে কি মিল আছে, 2 মিল আছে, তাহলে x মাইনাস 5। 36 এবার দুটোর মধ্যে কি মিল আছে, x মাইনাস 5, পড়ে থাকছে কি x প্লাস 2। এবার দেখবো তিনটের মধ্যে কি মিল আছে, সেটাই তো গসাগু হবে। তোমরা এখানে আরেকটা কাজ করতে পারো, এই 12টাকেও তোমরা ভাঙতে পারো। 2 গুণিত 2 গুণিত 3 x প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। ঠিক একই রকম ভাবে 8টাকেও 2 ইন্টু 2 ইন্টু 2 এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। তেমনি 36টাও 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 এক্স মাইনাস 5 আর এক্স প্লাস 2। প্রথমে সংখ্যাগুলো দেখে নি, 2 কটা মিল আছে দেখো, প্রত্যেকের কাছে মিনিমাম দুটো করে 2 রয়েছে, তাহলে দুটো 2। আচ্ছা এবার দেখো 3 প্রত্যেকের কাছে নেই, তাহলে এটা বসানো যাবে না। আর কি মিল আছে, এক্স প্লাস 2 প্রত্যেকের কাছে আছে এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 লিখবো। আর দেখো 3 জনের কাছে কিছু মিল আছে কিনা, আর কোনো মিল নেই, তাহলে আনসার কি হবে 4 ইন্টু এক্স প্লাস 2। 9 দাগের অঙ্ক বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac, আর বলেছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। এরকম অঙ্ক আছে। তাহলে প্রথম রাশি কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। ঠিক আছে, আচ্ছা দেখো এই 2bc, এইখানে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। 2bc কার সাথে কার সম্পর্কটা রয়েছে, বি এর সাথে সি এর, তাহলে এইগুলোকে এক জায়গায় রাখতে হবে। তাহলে এইগুলোকে এক জায়গায় রাখি, দেখো এই স্কোয়ারটাকে বাইরে রাখলাম, মাইনাস পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে ঢোকাচ্ছি, বাকিগুলো মাইনাস যদি কমন নিই বাকিগুলো থেকে কি পড়ে থাকবে, এর বি স্কোয়ার পড়ে থাকবে। এটা মাইনাস ছিল, এটা প্লাস সি স্কোয়ার হয়ে গেল, আর এটা প্লাস ছিল, এটা মাইনাস 2bc হয়ে গেল।
দেখো এ স্কোয়ার মাইনাস, এটা কিসের ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এটা কার ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস, এটা কার ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ বি মাইনাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা। এবার এদিকে দেখো, এটা হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার। লক্ষ্য করো, এই টোটালটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টোটালটাকে যদি বি ধরি বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি মাইনাস সি, আবার এ মাইনাস বি মাইনাস সি। তাহলে কি দাঁড়াচ্ছে? এ প্লাস বি মাইনাস সি, আর এইটা কি দাঁড়াচ্ছে? এ মাইনাস প্লাস এ মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি। এতটা পর্যন্ত হলো। এবার দ্বিতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশি বলেছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac। 2ac, তাহলে কোন কোনগুলোকে একসাথে রাখতে হবে? এ আর সি আর এইটুকু। তাহলে বি স্কোয়ারটাকে আলাদা রাখতে হবে, তাহলে বি স্কোয়ারটাকে আলাদা রাখছি, মাইনাস চিহ্ন পুরোটাকে ব্র্যাকেটে ঢোকাচ্ছি, মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে গেল সি স্কোয়ার, এটাও মাইনাস চলে গেল, প্লাস হয়ে গেল এ স্কোয়ার, আর এটা প্লাস থেকে কি হয়ে গেল? মাইনাস 2ac। তাহলে ফর্মুলাটা কি আকারে দাঁড়ালো দেখো ভালো করে, আমি সাজিয়ে নিচ্ছি একটুখানি। দেখো এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, এরকম লিখতে পারি, বা সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার লিখতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার ফর্মুলা এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার বলতে কেনে এ মাইনাস সি এর হোল স্কোয়ার। এবারে এইটাকে আমরা এরকম লিখতে পারি, ঠিক আগের অঙ্কটার মতনই। দেখো এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস এ মাইনাস সি ইন্টু এ মাইনাস সি। ভেঙে দাও, দেখো কি দাঁড়াচ্ছে? বি প্লাস এ মাইনাস সি, আর এটা হয়ে যাবে বি মাইনাসে প্লাসে মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস সি। ঠিক আছে, এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। এ বি সি, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা যদি এরকম লিখি, দেখো এ প্লাস বি মাইনাস সি, আর এইটাকে লিখলাম যেমন আছে বি মাইনাস এ প্লাস সি। এটাকে আগে লিখলাম, বিটাকে তারপর মাইনাস সি। তৃতীয় রাশি কি আছে? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে 2ab, তাহলে এ বিটাকে একসাথে রাখতে হবে। ঠিক আছে, সি স্কোয়ার লিখলাম, মাইনাস দিয়ে কমন নিয়ে নিলাম, দিয়ে এটা পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। সি স্কোয়ার মাইনাস, দেখো আমরা এরকম লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল সি স্কোয়ার মাইনাস, এটা স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এটাকে আবার এরকম লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আগের মতনই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস এ মাইনাস বি, আবার এ মাইনাস বি। ব্র্যাকেটের বাইরে বের করছি সি প্লাস এ মাইনাস বি, সি মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস বি, এরকম আছে। ঠিক আছে, এবারে সবগুলোকে এর ক্রম অনুযায়ী সাজাচ্ছি। ঠিক আছে, এর ক্রম অনুযায়ী, মানে প্রথমে এ থাকবে, তারপর বি থাকবে, তারপর সি থাকবে। তাহলে যদি সেরকম সাজাই তাহলে কি দাঁড়াচ্ছে? এটা দেখো এ, তারপর মাইনাস বি প্লাস সি, আবার এইটা কি দাঁড়াচ্ছে? মাইনাস এ প্লাস বি মাইনাস এ, চিহ্ন তো বাদিকে, মাইনাস এ প্লাস বি প্লাস সি। এইটা এখানে সাজানো হয়নি, এইটাকে এরম ভাবে সাজিয়ে নাও। এইটাকে প্রথমে নিয়ে চলে আসো, তাহলে কি হবে? মাইনাস এ প্লাস বি প্লাস সি, এরকম থাকছে, তাই তো? পরিষ্কার, বোঝা গেছে? আচ্ছা, এরপর গসাগু কি হবে? সুতরাং নির্ণেয় গসাগু, আমরা এটা এ আগে বি তারপর সি, এই প্রসেসে সাজানো। এবারে মিলিয়ে দেখি কি মিল আছে। দেখো এ প্লাস বি মাইনাস সি প্রত্যেকটাতে নেই,
এটাতে আবার মাইনাস বি আছে, তাহলে হবে না। এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি প্রত্যেকটাতে নেই, তাহলে নেই যেহেতু কোনোটারই কিছু, তিনটে একসাথে মিল যেহেতু যাচ্ছে না, গসাগু হবে 1। বোঝা গেল? 10-এর দাগের অঙ্ক। 10-এর দাগের অঙ্কে আছে এক্স কিউব মাইনাস 16x, তারপর আছে 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x, তারপর আছে 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 28x। দেখে নাও, এক্স কিউব মাইনাস 16x, 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x, আর 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 28x। তাহলে প্রথম রাশি এক্স কিউব মাইনাস 16x। ফার্স্ট কাজ, কিছু কমন যাচ্ছে কিনা দেখে নাও। দেখা যাচ্ছে এক্স দুটোতেই আছে, তাহলে এক্স কমন নিলে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 16। এবার দেখো ফর্মুলায় চলে আসছে এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4। প্রথম রাশি হলো। দ্বিতীয় রাশি দেখো 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x। তিনটের মধ্যে কি মিল আছে দেখো, তিনটের মধ্যেই এক্স আছে, তাহলে এক্স কমন নিলাম, পরে থাকছে 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 4। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এটা ফর্মুলায় আনা যাচ্ছে কিনা। ফর্মুলায় যদি না আনা যায়, তারপরে স্টেপটা কি, আমরা মধ্য সহ পদ্ধতিতে বিশ্লেষণ করে দেখব। দেখো 2 আর 4 গুণ করো 8 বেরোচ্ছে। 8কে যদি উৎপাদক করো তাহলে কি দাঁড়াবে, 2 4 2 2 2 1, এই তিনটে গুণ করো 8 আর এটা 1, তাহলে 8 আর 1 যোগ করলে 9 চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 8 প্লাস 1, এগুলো মুখেই হয়ে যাচ্ছে, প্লাস 4 x, 2x স্কোয়ার প্লাস 8x প্লাস x প্লাস 4 x, দুটোর মধ্যে কি মিল আছে, 2x মিল আছে, পড়ে থাকছে কি x প্লাস 4, দুটোর মধ্যে কি মিল আছে, 1 মিল আছে, পড়ে থাকছে x প্লাস 4। এবার এই টোটালটার মধ্যে কি মিল আছে, এইটার মধ্যে দেখো x প্লাস 4 মিল আছে, আর পড়ে থাকছে 2x প্লাস 1, এটা একটা হলো। তৃতীয় রাশি বলেছে 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 28x। তিনটের মধ্যে কি মিল আছে, কমন নেওয়া যাবে, x দেখো মিল আছে, তাহলে পড়ে থাকছে 2x স্কোয়ার প্লাস x মাইনাস 28। আনতে কত হবে, x কোনো ফর্মুলাতে আসছে না, তাহলে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি। 28 দুগুণে কত, 56, তাহলে আমরা 56টাকে ভেঙে দেখব। 2 28, 2 14, 2 7, 7 1, কত আনতে হবে, x আনতে হবে। তাহলে দেখো এই দুটো গুণ করো, দেখো 7, আর এই তিনটে গুণ করো, দেখো 8, 8 থেকে 7 বিয়োগ করো, 1 চলে আসছে, তার মানে এটা চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি x 2x স্কোয়ার প্লাস 8 মাইনাস 7 x মাইনাস 28, x 2x স্কোয়ার প্লাস 8x মাইনাস 7x মাইনাস 28 x। এই দুটোর মধ্যে কি মিল আছে দেখো, দুটোর মধ্যে 2ও আছে আর xও আছে, তাই তো, তাহলে 2x কমন, তাহলে পড়ে থাকছে x প্লাস 4। এই দুটোর মধ্যে দেখো মাইনাস কমন নিলাম, আর কি মিল আছে, 7 আছে দুটোতেই, 7 4 28 7, তাহলে এখানে পড়ে থাকছে x প্লাস 4। তাহলে এখানে x ইন্টু এক্স প্লাস 4 আর 2x মাইনাস 7। এবার গসাগু কত, দেখো তিনটের মধ্যেই দেখো x আছে, তাহলে x তো থাকছেই, আর কি মিল আছে দেখো, x প্লাস 4 দেখো তিনটেতেই আছে, তাহলে x প্লাস 4ও থাকবে, আর বাকি কোনো সংখ্যার মিল পাওয়া যাচ্ছে না, তাহলে এটাই অ্যান্সার। 3-এর দাগের 11, 3-এর দাগের 11ই আছে 4x স্কোয়ার মাইনাস 1, 8x কিউব মাইনাস 1, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। ঠিক আছে, তাহলে প্রথম রাশি 4x স্কোয়ার মাইনাস 1, দেখো এটাতে কিছু কমন নেওয়া যাচ্ছে কিনা, যাচ্ছে না, কিন্তু ফর্মুলায় আনা যাচ্ছে। দেখো 2x এর হোল স্কোয়ার এটা করতে পারি, আর এটা 1 এর হোল স্কোয়ার করতে পারি, তার মধ্যে 4x স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দ্বিতীয় রাশি কি আছে 8x কিউব মাইনাস 1, কিছু কমন যাচ্ছে না, কিন্তু দেখো ফর্মুলায় আসছে a কিউব মাইনাস বি কিউব, 2 2 4 2 8 আর x এর কিউব, তাহলে 8x কিউব।
এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা কি আমরা জানি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো, 2x মাইনাস 1 ভাঙছি 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এটা দ্বিতীয় রাশি। তৃতীয় রাশি কি আছে, 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। এটাকে আগে দেখবো ফর্মুলায় আনা যাচ্ছে কিনা। দেখো এটা ফর্মুলায় আনা যাচ্ছে কিভাবে, এটাকে যদি আমি 2x এর হোল স্কয়ার লিখি আর এটাকে 1 এর হোল স্কয়ার লিখি, তাহলে a স্কয়ার, এটাকে a ধরলাম এটাকে b ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a মানে 2x ইন্টু b মানে 1, 2 দুগুণে 4x, দেখো 4xই আছে। a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার ফর্মুলা, তাহলে a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলা। তার মানে আমরা কি লিখতে পারি, 2x মাইনাস 1 কে দুবার লিখতে পারি। গসাগু কি হবে তাহলে, সুতরাং নির্ণেয় গসাগু। তিনটের মধ্যে কি মিল আছে দেখো, শুধু 2x মাইনাস 1, একটা 2x মাইনাস 1 এর মিল আছে, দুটো কিন্তু নয়। এটাই অ্যান্সার। 12 দাগের অঙ্কে বলেছে x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x, x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x, আর আছে x4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার। ঠিক আছে, x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x, x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x, আর x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার। তাহলে প্রথম রাশি x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x, মিল আছে কিনা দেখো তিনটের মধ্যে। আগে ফার্স্ট কাজ দেখো প্রত্যেকের কাছে x আছে, তাহলে x কমন পড়ে থাকছে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। আচ্ছা, এরপর এটা কোনো সূত্রে আনা যাচ্ছে কিনা দেখো, আনা যাচ্ছে না, তাহলে 10কে ভাঙো, মিডিল টার্ম করি এবার, 2 5 10, 5 1 5, দেখো 5 থেকে 2 বিয়োগ করো, তাহলেই 3 চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি x স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2x মাইনাস 10, x স্কোয়ার ব্র্যাকেটের বাইরে বের করছি মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, x এই দুটোর মধ্যে কি মিল আছে, x পড়ে থাকছে x মাইনাস 5, এই দুটোর মধ্যে মিল আছে 2, তাহলে পড়ে থাকছে x মাইনাস 5। এবার দেখো এইটার মধ্যে মিল আছে x ইন্টু x মাইনাস 5 আর পড়ে থাকছে x প্লাস 2। এটা হলো প্রথম রাশি। এরপর দ্বিতীয় রাশি দেখো x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x, তিনটের মধ্যে কি মিল আছে দেখো, তিনটের মধ্যেই x আছে, তাহলে x কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে কি x স্কোয়ার প্লাস 6x প্লাস 8। আচ্ছা, এটা কোনো ফর্মুলায় আনা যাচ্ছে কিনা প্রথমে দেখবো, না হলে মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতি করব। আচ্ছা, কোনো ফর্মুলায় আনা যাচ্ছে না, তাহলে 8কে দেখো ভাঙো, 2 4 8, 2 দুগুণে 4, 2 1 2, এইটা আর এইটা যোগ করো, 2 দুগুণে গুণ করো, 2 দুগুণে 4 আর 2, 4 আর 2 যোগ করো, তাহলেই 6 চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস 4 প্লাস 2x প্লাস 8, x স্কোয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8, x এই দুটোর মধ্যে মিল আছে কি x, তাহলে পড়ে থাকছে x প্লাস 4, এই দুটোর মধ্যে মিল আছে 2, পড়ে থাকছে x প্লাস 4, দুটোর মধ্যে কি মিল x প্লাস 4 মিল, পড়ে থাকছে x প্লাস 2। বোঝা গেল? তাহলে প্রথম কাজ সবসময় হচ্ছে কমন নেওয়া যাচ্ছে কিনা, তারপর দেখবো ফর্মুলায় ফেলা যাচ্ছে কিনা, সেটাও যদি না হয় তখন মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। 3 নম্বর হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কোয়ার, এটা আছে। তিনটের মধ্যে কি মিল আছে দেখো, তিনটের মধ্যে কমন নিয়ে নিচ্ছি, x স্কোয়ার দেখো প্রত্যেকের আছে, তাহলে পড়ে থাকছে x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14, অবশ্যই পড়ে থাকবে। এবারে আমাকে দেখতে হবে এটা সূত্রে আনা যাচ্ছে কিনা, সূত্রে আনা যাচ্ছে না, তাই সঙ্গে সঙ্গে আমরা মধ্যসহগ বিশ্লেষণ, 2 7 14, 7 থেকে 7, এইটা থেকে এইটা বিয়োগ করো, 7 বিযুক্ত 2, তাহলেই দেখো 5 চলে আসছে। লিখতে পারি x স্কোয়ার মাইনাস 7 মাইনাস 2x মাইনাস 14, x স্কোয়ার মাইনাস 7x ব্র্যাকেটের বাইরে প্লাস 2x মাইনাস প্লাস 2x মাইনাস 14 x স্কোয়ার। এই দুটোর মধ্যে কি মিল আছে দেখো, x মিল আছে, পড়ে থাকছে x মাইনাস 7, আর এই দুটোর মধ্যে কি মিল আছে, 2 মিল আছে, পড়ে থাকছে x মাইনাস 7।
তাহলে এবার দেখো এইটার এইটার মধ্যে কি মিল আছে, এক্স স্কোয়ার, এইটার মধ্যে মিল আছে এক্স মাইনাস 7, আর এখানে পড়ে থাকছে এক্স প্লাস 2। হলো? তাহলে এবার গসাগু কি হবে? সুতরাং নির্ণেয় গসাগু। দেখো প্রত্যেকটার কাছে এক্স আছে, এক্স স্কোয়ার ধরলে হবে না, এক্স তো অন্তর্পক্ষে আছে। আর কিছু মিল আছে কিনা দেখো, এক্স প্লাস 2, দেখো তিনজনকার কাছে এক্স প্লাস 2 আছে, তাহলে এক্স প্লাস 2। 13 দাগের অঙ্ক, এটাই 3 দাগে লাস্ট অঙ্ক। 13 দাগের অঙ্কে আছে 6x² মাইনাস 13xa প্লাস 6a², তারপরে আছে 6x² প্লাস 11xa মাইনাস 10a², তারপর আছে 6x² প্লাস 2xa মাইনাস 4a²। 6x² minus 13xa plus 6a², 6x² plus 11xa minus 10a², 6x² plus 2xa minus 4a²। ঠিক আছে, প্রথম রাশি 6x² minus 13xa plus 6a²। আগে দেখতে হবে কোনো মিল আছে কিনা তিনটের মধ্যে, মিল পাচ্ছি না তিনজনের মধ্যে। আচ্ছা, তাহলে সূত্র জানা যাচ্ছে কিনা, সূত্রতেও আনা যাচ্ছে না, তাহলে আমাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হবে। তাহলে 6 6 কত, 36, 36 কে ভাঙো, 2 18, 2 9, 3 3 আর 3 1 কত আনতে হবে 13। দেখো 3 9 হয়ে গেল 3 3 আর 2 2 4, 9 আর 4 যোগ করো 13 চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি 6x² মাইনাস 9 প্লাস 4xa প্লাস 6a², 6x² মাইনাস 9xa মাইনাস প্লাসে মাইনাস 4xa প্লাস 6a²। দুটোর মধ্যে কি মিল আছে দেখো, এর মধ্যেও 3 আছে, এর মধ্যেও 3 আছে, তাহলে 3 আর কি মিল আছে, x মিল আছে, তাহলে x, তাহলে এটা পড়ে থাকবে 2x মাইনাস 3a। এই দুটোর মধ্যে দেখো 2 আছে, তাহলে 2 তো কমন যাচ্ছে, আর কি মিল আছে a, তাহলে এটা পড়ে থাকছে 2x, এটা মাইনাস কমন নিয়ে তাহলে মাইনাস হয়ে গেল, 2 যদি কমন নিয়ে এটা হয়ে যাবে 3, আর একটা a নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকবে একটা a, 2x মাইনাস 3a। দুটোর মধ্যে মিল আছে দেখো 2x মাইনাস 3a আর পড়ে থাকছে 3x মাইনাস 2a। এটা একটা হলো। দ্বিতীয় রাশি আছে 6x² প্লাস 11xa মাইনাস 10a²। প্রথমে কমন নেওয়া যায় কিনা দেখবো, যাচ্ছে না, সূত্রতেও মানা যাচ্ছে না, সুতরাং মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। তাহলে দেখো 6 আর 10 60, 60 থেকে আমায় কত আনতে হবে 11, 2 30, 2 15, 3 5, 5 1, কত আনতে হবে 11। দেখো এই তিনটে গুণ করো, 5 3 15 আর এই 2 2 4, তাহলে 15 থেকে 4 বিয়োগ করে 11 চলে আসবে। তাহলে লিখতে পারি 6x² প্লাস 15 মাইনাস 4xa মাইনাস 10a², 6x² প্লাস 15xa মাইনাস 4xa মাইনাস 10a²। দুটোর মধ্যে কি মিল যাচ্ছে, এর কাছেও 3 আছে, এর কাছেও 3 আছে, তাহলে 3 কমন, আর কি আছে দুজনের কাছে x আছে, তাহলে কমন। তাহলে পড়ে থাকছে দেখো 3 2 6 আর একটা x, আর এখানে দেখো 3 5 15 আর একটা x তো নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকছে শুধু a মাইনাস কমন। দুটোর মধ্যে কি মিল আছে, 2 দুটোতেই আছে, আর কি মিল আছে a, 2 মিল আছে, তাহলে 2 2 4, তাহলে 2 পড়ে থাকলো, আর একটা a তো নিয়ে নিয়েছি, তাহলে একটা x পড়ে থাকলো, চিহ্নটা মাইনাস কমন নিয়ে প্লাস হয়ে গেল। 10 থেকে 2 2 5 10 আর এটা নিয়ে নিয়েছি, তাহলে একটা a পড়ে থাকছে। তাহলে দেখো দুটোর মধ্যে কি মিল, 2x প্লাস 5a আর 3x মাইনাস 2a, এটা একটা হলো। এরপর তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে আছে 6x² প্লাস 2xa মাইনাস 4a²। দেখো আগে তিনটের মধ্যে কিছু মিল আছে কিনা, অবশ্যই মিল আছে, তিনটের মধ্যেই 2 আছে, তাহলে 2 কমন নাও আগে, 2 কমন, তাহলে এটা পড়ে থাকছে 3x² প্লাস xa মাইনাস 2a²। ঠিক, আচ্ছা আমাকে এখানে কিছু নেই মানে কত আনতে হবে 1 আনতে হবে, তাহলে 3 2 6,
তাহলে 3 থেকে 2 বিয়োগ করলেই তো চলে আসছে, এই যে 2 3 3 1 3 আর 2, 3 থেকে 2 বিয়োগ করো 1 চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি 3x, এখানে 2 আছে, 3x স্কোয়ার প্লাস 3 মাইনাস 2 xa মাইনাস 2a স্কোয়ার, 2 কমন, 2 আগে থেকে নেওয়া ছিল, 3x স্কোয়ার প্লাস 3xa মাইনাস 2xa মাইনাস 2a স্কোয়ার 2। এবার দুটোর মধ্যে কি মিলে আছে দেখো, দুজনকার কাছে 3x আছে, 3x কমন নিলে এখানে পড়ে থাকছে x প্লাস a মাইনাস, দুজনকার কাছে দেখো 2a আছে, মাইনাস 2a কমন, তাহলে পড়ে থাকছে x প্লাস a 2। তাহলে এই দেখো দুজনকার মধ্যে x প্লাস a মিল, পড়ে থাকছে 3x মাইনাস 2a, এরকম বেরোচ্ছে। ঠিক আছে, এবার আমরা দেখব তিনজনকার মধ্যে কি মিল আছে, সেটাই হবে গসাগু। দেখো তিনজনকার মধ্যেই 3x মাইনাস 2a এটা মিল আছে, তাহলে আমরা গসাগু কি লিখতে পারি, 3x মাইনাস 2a। আজকে তাহলে এই পর্যন্তই থাকছে, আবার পরের ভিডিওতে দেখা হবে।